একসময় এই গ্রাম পরিচিত ছিল শীতলপাটির গ্রাম নামে। এ অঞ্চলে অধিকাংশ পরিবারের প্রধান পেশা ছিল শীতলপাটি বোনা। দক্ষ হাতে নানা নকশার পাটি তৈরি করে জীবিকা নির্বাহ করতেন এই গ্রামের মানুষজন। শত বছরের এই শিল্পকে বাঁচিয়ে রাখতে গফরগাঁও উপজেলা সদরের বানার নদীর তীর ঘেঁষা কুরচাই ও চাকুয়া গ্রামের প্রায় ৭০ থেকে ৮০টা পরিবার কাজ করছে। শীতলপাটি তৈরির প্রধান উপকরণ মুর্তা বা পাটিবেত। মুর্তার বাগান থেকে মুর্তা সংগ্রহ করে শুকানো, ছাল ছাড়ানো, রং করা এবং নকশা অনুযায়ী বুননের দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে তৈরি হয় একটি শীতলপাটি। বাইরা বেতা কইরা শুকাইতে হয়, শুকাইয়া তারপরে আবার এগুলি ভিজাইতে হয় পানিতে। ভিজাইলে এগুলি আবার সুন্দরভাবে ফুটলে পরে এইভাবে এইরকম করা হয়। এরকম করলে পরে এটা আপনার বেতা তৈরি মানে পাটি তৈরির উপযোগী হয়। একটা পাটি বুনে অনেক পরিশ্রম। একটা পাটি বুনে সারাদিন অন্য কোনো কাজ না করলে একটা পাটি বুনে সারাদিন একটা পাটি তৈরি করা যায়। স্থানীয় বাজারের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি হতো এই শীতলপাটি, কিন্তু আধুনিকতার ছোঁয়া আর প্লাস্টিকজাত পণ্যের সহজলভ্যতায় দিন দিন কমছে শীতলপাটির চাহিদা। এটা খুব এটা আমাদের ঘুমাইতে অনেক আরামদায়ক, এটা অনেক সুন্দর, দেখতেও সুন্দর। আগে এক সময় অনেক চাহিদা ছিল, এখন আগে হয়তো কারেন্টটা ছিল না, মানুষ হারিকেন কুপি এইসব দিয়ে কাজ করতো, হয়তো এই কারণে অনেক চাহিদা ছিল, কিন্তু এখন তো এরকম চাহিদা নাই। চলে যেতেছি, এখন আমরা চলাফেরা করতে অনেক কষ্ট হচ্ছে। প্লাস্টিক পাটির জন্য এগুলো আমরা বিক্রি করতে পারতেছি না, যেহেতু চলার জন্য খুব কষ্ট হচ্ছে। এটা অনেক উপকার ছিল, এখন উপকার হইতেছে না, আমার আর জন্য আমাদের অনেক কষ্ট হইতেছে। আগে বাপের দেশ এই কাজই করেছি, ওখানে এই জামাই বাইতে ওই কামই, ওখানে অত বছর করেছি, ওখানে তো কমিয়া গেছে। কারিগরদের অভিযোগ, ক্রেতা সংকট ও আর্থিক দুরবস্থার কারণে এই শিল্প এখন অস্তিত্ব সংকটে। ফলে ৭ পুরুষের ঐতিহ্যবাহী পেশা ছেড়ে অন্য কাজে ঝুঁকছেন অনেকেই। কিন্তু এই পাটিরা অনেক চাহিদা ছিল, এখন বর্তমানে প্লাস্টিক পাটি বের হয়ে এই পাটির চাহিদা কমে গেছে। তারপরে মানুষের পুঁজিও খুব স্বল্প, এই কাজটা করলে পুঁজি লাগে, কিন্তু সেই তুলনায় পুঁজি নাই, সেই কারণে ঠিকঠাক মতো কাজটা চলতেছে না। তবে এখনো হাল ছাড়েনি কয়েকটি পরিবারের সদস্যরা। তাদের বিশ্বাস, সরকারি পৃষ্ঠপোষকতা সুযোগ সৃষ্টি করা গেলে আবারও ঘুরে দাঁড়াতে পারবে শীতলপাটি শিল্প। আগে 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 আমাদের বাপদাদার আমলে ৪-৫০০ বা ১০০০ পরিবার ছিল, সেটা বিলুপ্ত হতে হতে এখন আমরা ৭০-৮০টা পরিবার আছি এটা এই পেশায়, এবং আমরা এই পেশাটা ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করছি। যদি সরকার কর্তৃপক্ষ যদি একটু সহানুভূতি হতো, তাহলে আমরা এই পেশা ছেড়ে অন্য পেশায় যাওয়া আমাদের ইচ্ছা নাই। ঐতিহ্য, সংস্কৃতি ও গ্রামীণ অর্থনীতির সঙ্গে জড়িয়ে থাকা শীতলপাটি শিল্পকে টিকিয়ে রাখতে এখন প্রয়োজন কার্যকর উদ্যোগ, নয়তো সময়ের স্রোতে হারিয়ে যেতে পারে ময়মনসিংহের কুরচাই ও চাকুয়া গ্রামের শত বছরের এই ঐতিহ্য।